হ্যালো বন্ধুরা, তারপরে এতক্ষণে পরে আবার আসলাম। আর এদিকে দেখো মেয়েকে ঘুমের থেকে বিকালবেলায় ও দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওর শরীরটা তো ভালো না, তারপরে আবার প্যারাসিটামল কি দেওয়া হয়নি। 6 ঘন্টা না হলে বললো, তোমাদের দাদাভাই বললো দেওয়া যাবে না। তো তো 6 ঘন্টা হলে তারপরে আর কি আবার দিতে হবে। তো চলো, ওকে এখন ওই স্কুলের যে মানে হোম টাস্কগুলো দিয়েছে বা পড়ার যে মানে যে পড়াগুলো দিয়েছে সেগুলো চলো ঝটপট ওকে পড়িয়ে নিই। আর তোমাদের দাদাভাই এখন কাজে চলে গেছে, কাজে বলতে যেখানে যে দোকানে আর কি কাজ করে সেই দোকানে এখন কাজে গেছে। তো এখন বাজে প্রায় 7টা মতো। দাঁড়াও তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো এখন আর কি 7টা বাজে প্রায়। চলো এখন ওকে পড়া মানে পড়িয়ে নিই, তারপরে আসছি। আর এইদিকে তারপরে আবার দেখা হচ্ছে রাতে কি করছি মানে ওকে ওকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, সেটাই ও বলছে। ছোট ছোট চুল তো বাঁধা যায় না, জানো তো, দু সাইডে দুখানা বাঁধি। হ্যাঁ, তো তাও খুলে যায়। তারপরে আজকে এখন বলছে কি মা আমাকে একটা মানে একটা বেঁধে দাও ওপর করে। আমি ঠিক আছে তাহলে একটাই বেঁধে দিই। তো চলো এখন ওকে পরিয়ে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার, ওই দেখো। আর আমি আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, 2 বালতি মতো কেচেছি, কেচে টেচে মেলে দিয়ে আসছি। আর আমার শরীরটা ভালো না, তাও কি বলো তো, দেখতেই পাচ্ছ চোখ মুখের কি অবস্থা। দেখেছি কিরম ভেতরে ঢুকে গেছে, শরীরটা খুব খারাপ। তাই নিয়েই আমি আর কি কাজকর্ম করছি। কি করব বলো, কাজকর্ম তো করতেই হবে, কিছু তো করার নেই, তাই না? আর এখন বাজে হলো তোমাদের মানে 10:30 মতো, 10:45 বাজে, বেশি বাজে না। আর মেয়ে এখনো স্কুল থেকে আসেনি। মেয়ে তো জানো দেরি করেই আসে। আর এদিকে দেখো চাদর টাদর কেচেছি বিছনার, কেন রবিবার করে কাচতে পারিনি, আজকে কাচবই, আজকে শ্যাম্পু ট্যাম্পু করব। তো চলো ঘরের মধ্যে অন্ধকারে নিয়ে যাই তোমাদেরকে রান্নাঘরে। আর এইদিকে দেখো পুরো জল জল, দাঁড়াটা পুরো জল জল হয়ে গেছে। কেন জামা কাপড় কেচেছি আজকে মেশিনেই কাচলাম, কেন এত পরিমাণ জামা কাপড়। এদিকে দেখো গরম জলও বসিয়ে দিয়েছি। আর রান্না সেরকম আজকে কিছুই আর কি করা হয়নি। এই দেখো বেগুন পোড়া করেছিলাম, রুটি দিয়ে খেয়েছে। হ্যাঁ, আর কমলা লেবু একটা বের করে রেখেছি মেয়ের জন্য। এই দেখো কি অবস্থা রান্নাঘরে, জল পড়ে পড়ে একাকার হয়েছে। এই দেখো আলু দিয়ে ফুলকপি দিয়ে আর কি মাছের ঝোল। মাছ বলতে 3 পিস মাছ এনেছে, কাতলা মাছ 6 পিস এনেছে, মানে মাথা দিয়ে। হ্যাঁ, 6 পিস মতো হয়েছে। তো 3 পিস রান্না করছি। আর 3 পিস পরশু দিনকে করবো শুক্রবারে। এই দেখো 3 পিস মাছ রান্না করছি। মেয়েকে 1 পিস দেবো, আমি 1 পিস খাবো, দিদি তোমার দাদা 1 পিস খাবে আর কি। 3জনে 3 পিস মাছ। আর আলু ফুলকপিটা দিয়ে একটু বেশি করে করলাম যাতে দুবেলা হয়ে যায়, তার জন্যই রান্না। আর এইটা হলো যে কালকের পালং শাকের তরকারি অল্প একটু ছিল, এটা একটু গরম করে রেখে দেবো, বুঝেছো, রাতে। হ্যাঁ, আর সেরকমভাবে আর কি খাওয়া হয়নি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই দেখো তোমাদের দাদা ভাই মুদিখানা মাল নিয়ে এসছে, অল্প করে এনেছে, কেন বেশি মানে মানে বেশি আনতে পারেনি, কেন টাকা শর্ট ছিল বলে, তাই। আর এদিকে দেখো বেশি কিছু আনেনি, রিফাইন তেল 3 প্যাকেট, হলুদের গুঁড়ো, হ্যাঁ, তারপরে হলো ধূপকাঠি, গরম মশলা, ম্যাগি মেয়ের জন্য এনেছে 4 প্যাকেট, আর হরলিক্স, মুসুরির ডাল, নকুলদানা, একটা চিপসের প্যাকেট এনেছিল, আর কালো জিরে। বেশি কিছু আনেনি। আর হলো ওই রাজা মারি এনেছে আর কি, হ্যাঁ 1 প্যাকেট এই এনেছে। আর কি বলো তো, হ্যাঁ মানে অল্প অল্প করে, তাই দেখো কত টাকার বিল উঠে গেছে। তো এখন এই মুদিখানাগুলো তুলবো। তো চলো পটপট এই মুদিখানাগুলো এখন তুলে নিই। হ্যাঁ, আর এদিকে দেখো অন্ধকার, ঘরের মধ্যে লাইট ধরিয়ে তারপরে আর কি মানে কথা বলছি তোমাদের সাথে। দেখো আবার চলে আসলাম। আর এখন কিন্তু আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, তাই প্রদীপ নিভাতে এসেছি। তো চলো দেখো ওপরের ঘরে পুরো জামা কাপড় আর কি মেলেছি, এইখান থেকে পুরো ওই মাথা অবধি পুরো দড়িটা আর কি ভরেই জামা কাপড়। আর এইদিকে দেখো ঠাকুর ঘরেও আমি আর কি জামা কাপড় মেলেছি, কি বলবো। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা এখানে মেলে দিয়েছি যেখানে পর্দা থাকে। আর ঠাকুর ঘরে দেখো প্রদীপটাও নিভে গেছে, সন্ধ্যা দিয়ে গেছিলাম। আর এইদিকে দেখো আমার মানে এই যে ব্যালকনিটা আছে, সেই ব্যালকনিটার উপরে দেখো এইখানেও জামা কাপড়ে ভর্তি। আজকে মেঘলা ওয়েদার, তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে রূপু সকালে কেচো না,
তাও আমি মানে ভাল লাগলো না যে না কেচেই ফেলবো, আর জমে গেছিলো প্রচুর। আর এদিকে দেখো বুলবুলিটা আমার এখানে চলে এসছে। হ্যাঁ, ও একাই থাকে, আমি ভেবেছিলাম আর একজন হয়তো থাকবে একসাথে জোড়া পাখি, কিন্তু না জানো, দেখছিই না, যতদিনই মানে রোজই আসছি রোজই দেখছি যে একটা করেই মানে ও রোজই একা এসেই বসে থাকছে মইটার ওপরে। আর এদিকে দেখো পুরো জামা কাপড়গুলো সবই ভেজা, অল্প অল্প আর কি, মানে জলটা ঝরেছে কিন্তু নিচের দিকগুলো পুরোই ভেজা রয়েছে। চলো এবার আমি নিচে চলে যাই, আর প্রদীপ নিভিয়ে লাইট ফাইট নিভিয়ে চলে যাই। কি বলো তো, আমি দেখতে মানে প্রদীপটাও নেভাতে আসলাম আর লাইটগুলো নেভাতে এসেছি বলে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, তখন তো দেখাতে পারিনি জামা কাপড়। তারপরে দেখো তোমাদের দাদা ভাই হলো কাজে চলে গেছে, তারপরে আমি একটুখানি চানাচুর মুড়ি তেল দিয়ে মেখে আর একটুখানি গোটা পেঁয়াজ দিয়ে মেখে আমি আর কি খাবো, আর মেয়েকে একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম, তো ম্যাগি মেয়ে খেয়েছে। আচ্ছা, ভিডিওটা না আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি শিগগিরই আরও আসবো। তো আপাতত এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর মুড়ি আর চানাচুর আর ইয়ে খেয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার